মেয়েরা খুব স্ট্রাগল করে আসি, কারণ আমাদের বাসা থেকে সুযোগ সুবিধা যদি বলি বা সাপোর্টিংয়ের ব্যাপারটা যদি বলি, সেটা কিন্তু আমরা খুব জোর করে হোক বা কষ্ট করে হোক বাবা মাকে বুঝিয়ে আমরা এখানে আসি। আর সেখানে এসে যদি আমরা এরকম মানে অবহেলিত হয়ে যাই, সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের অনেক বড় একটা স্বপ্ন নিয়ে আসি, বাট দিন শেষে আমাদের স্বপ্নটা ভেঙে যায়। দেখা যায় আমাদের তখন চিন্তা ভাবনা হয় যে না, এখানে তো আর কিছু হচ্ছে না, এরকম করে অনেক প্লেয়ার কিন্তু পিছিয়ে যাচ্ছে বা তাদের স্বপ্নটা ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে, তাদের স্বপ্নগুলো ভেঙে তারা অন্যান্য চিন্তাভাবনা আর কি করছে। সো ছেলে টিমও যেমন দেশের জন্য গৌরব বয়ে আনে, মেয়ে ক্রিকেটটাও দেশের জন্য গৌরব বয়ে আনবে। সো যত্নশীল দুটা মানে সাইডেরই হওয়া উচিত, মেয়েদের জন্যও হওয়া উচিত, ছেলেদের জন্যও হওয়া উচিত। আমরা প্রথমত চাচ্ছি যারা উইমেন্স উইংয়ে যারা দায়িত্বে আছেন, মানে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি, কারণ তারা যদি তাদের দায়িত্বটা বা মানে আমাদের যদি বলি যে আমাদের একটা মৌসুমে আমরা দেখা যাচ্ছে যদি কেউ ফার্স্ট ডিভিশন খেলে, সেই প্লেয়ারটা হচ্ছে আর প্রিমিয়ার লিগ খেলার তার সুযোগ থাকছে না, কারণ এটা একটা তারা পলিসি করে রেখেছেন। দেখা যাচ্ছে আমরা একটা মৌসুমে একটা প্লেয়ার ভালো করতে পারে, আবার খারাপও হতে পারে, কিন্তু সেটা একটা মৌসুম দিয়ে একটা প্লেয়ারকে আসলে জাজ করা খুবই ডিফিকাল্ট। সো আমাদের চাওয়া হচ্ছে মেয়েদের ক্রিকেটটাকে নিয়ে একটু মানে যত্নশীল হওয়া তাদের প্রয়োজন। আমাদের হচ্ছে স্কুল ক্রিকেট, মানে আমরা অনেক দিক থেকে মেয়েরা পিছিয়ে আছি, বাট আমরা চাচ্ছি যাতে আমরা একটা প্ল্যাটফর্ম পাই যেখানে আমরা আমাদের প্রতিভাগুলো আমরা প্রকাশ করতে পারি, আমাদের মেধাগুলো প্রকাশ করতে পারি। সো আমার চাওয়া হচ্ছে মানে ক্রিকেট টুর্নামেন্টগুলো বাড়ানো হোক, জেলা ক্রিকেট করানো হোক, স্কুল ক্রিকেটে মেয়েরা এগিয়ে আসুক। তারপর হচ্ছে যেমন আমরা দেখে থাকি ভাইয়াদের এইচপি টিমটা করা হয়, ক্যাম্পের ব্যবস্থা করা হয়। তো দেখা যায় যে আমাদের মেয়েদেরকে খুব ক্ষুদ্র সংখ্যক ক্রিকেটার নিয়ে আর কি একটা ক্যাম্পের ব্যবস্থা করা হয়। শুধুমাত্র দেখা যায় যে 40 or 50 প্লেয়ার্স নিয়ে একটা যত্ন করা হয়, বাট আমরা এখানে আরও অনেক প্লেয়ার থেকে যায়, কারণ শুধুমাত্র 40-50টা প্লেয়ার থেকে দেখা যাবে যে ঘুরে ফিরে তারাই থাকছে, বাট এর বাইরে আর আমরা কোনো প্লেয়ার আমরা দেখতে পাচ্ছি না। সো আমাদের চাওয়া হচ্ছে যে বাকি যারা প্লেয়ার আছে তাদেরকে একটু সুযোগ করে দেওয়া হোক। টুর্নামেন্ট যদি বাড়ানো হয় সেক্ষেত্রে প্লেয়াররা আর একটু সুযোগ পাবে। ক্যাম্পের ব্যবস্থা করলে সেখানে আমরা আমাদের স্কিল ডেভেলপমেন্ট করতে পারবো, বা তারা ওইভাবে করে একটা পরিকল্পনা করা উচিত। আরও যেটা হচ্ছে যে দেখা যায় যে আমাদের একটা মৌসুমে কোনো পরিকল্পনা আমি দেখা মতো আমি পাচ্ছি না, কারণ আমাদের প্রত্যেকটা টুর্নামেন্টের আগে আমাদের কোচ হোক বা কোনো উইমেন্স উইংয়ের কোনো কর্মকর্তাদের উপর ডিপেন্ড করতে হয় যে আমাদের টুর্নামেন্টটা আসলে কখন হবে। যেমন এখন যদি বলি আমাদের এনসিএলটা এখনও হচ্ছে না, আমাদের যেহেতু আমাদের এই পরিস্থিতির অবশ্যই এটা একটু ডিলে হয়েছে, বাট এটা কিন্তু এটা শুধুমাত্র এই বছরের জন্য না, প্রত্যেকটা বছরে দেখা যায় আমাদের একটা ডেট থাকে যে এটা এই মাসে হবে, বাট এটা পিছাতে অনেক দেখা যায় আরেকটা অন্য মৌসুমেও চলে যায়। সো আমাদের হচ্ছে একটা সুষ্ঠু ক্যালেন্ডার থাকা উচিত, যেখানে আমরা বুঝতে পারবো যে না, আমাদের এই মান্থে আমাদের খেলাটা আছে, সেভাবে আমরা আমাদের নিজেকে তৈরি করতে পারবো। সো ওইভাবে হলে আমাদের হচ্ছে মোটিভেশনের আমাদের জায়গাটা খুবই পিছিয়ে যায়, কারণ আমরা মেয়েরা খুব স্ট্রাগল করে আসি, কারণ আমাদের বাসা থেকে সুযোগ সুবিধা যদি বলি বা সাপোর্টিংয়ের ব্যাপারটা যদি বলি, সেটা কিন্তু আমরা খুব জোর করে হোক বা কষ্ট করে হোক বাবা মাকে বুঝিয়ে আমরা এখানে আসি। আর সেখানে এসে যদি আমরা এরকম মানে অবহেলিত হয়ে যাই, সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের অনেক বড় একটা স্বপ্ন নিয়ে আসি, বাট দিন শেষে আমাদের স্বপ্নটা ভেঙে যায়। দেখা যায় আমাদের তখন চিন্তা ভাবনা হয় যে না, এখানে তো আর কিছু হচ্ছে না, এরকম করে অনেক প্লেয়ার কিন্তু পিছিয়ে যাচ্ছে বা তাদের স্বপ্নটা ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে, তাদের স্বপ্নগুলো ভেঙে তারা অন্যান্য চিন্তাভাবনা আর কি করছে। সো আমার দাবি যাতে নেক্সট জেনারেশনে মানে ক্রিকেটার যারা আছে বা খেলবে, তারা যাতে অনেক ভালো টুর্নামেন্ট পায়, কিছু যেখানে তারা প্রতিভা শো করতে পারে। সো এইটাই হচ্ছে দাবিটা থাকবে আর কি। আসলে হচ্ছে আমরা এখানে পেমেন্ট সিস্টেমটা নিয়ে অনেক কথা শুনে থাকি। দেখা যাচ্ছে যে একটা প্লেয়ার একটা কন্ট্রাক্টে একটা ক্লাবের সাথে চুক্তিবদ্ধ হচ্ছে, কিন্তু দেখা যায় যে ওই একটা ক্লাব যদি মানে কিছু ম্যাচে খারাপ করে বা দেখা যাচ্ছে যে লস্ট হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যায় যে একটা প্লেয়ার যেই কন্ট্রাক্টে ঢুকেছিল তাকে ওই প্রাপ্ত বা তার যেই
কন্ট্রাক্টে সে যেই টাকা দিয়ে সে আর কি চুক্তিবদ্ধ ছিল ওই ফুল পেমেন্টটা সে পাচ্ছে না আর কি। বা এটা হচ্ছে হয় কি যে আমাদের প্রতিবাদ করার মতো কিন্তু ওই রকম জায়গা হয় না। যদি আমরা তাদের কাছে যাই তারা কিন্তু আমাদেরকে ওভাবে বুঝিয়ে দেয় যে হ্যাঁ তুমি ভালো খেলোনি এর জন্য তুমি পাচ্ছ না, বা এই জিনিসটা কিন্তু এইখানে হচ্ছে আমাদের যেটা হচ্ছে যে আমাদের হচ্ছে ক্রিকেট খেলাটা তো হচ্ছে আমাদের বিসিবির আন্ডারে হয়ে থাকে। তো যারা এখানে কর্মকর্তা যারা আছেন যদি তারা একটু এইটাকে নিয়ে একটু ইনভেস্টিগেশন করে তাহলে এখানে আমাদের জন্য আরও সুবিধা হয় যে অ্যাটলিস্ট আমরা যে সুবিধা বঞ্চিত যারা আছি তো তারা যদি এটা ফাইন্ড আউট করে, কারণ ওভারঅল এটা কিন্তু তারাই ইনচার্জ। আমি যতটুকু জানি যে আমাদের কিছু বছর আগে আর কি আমাদের কিছু সিনিয়র প্লেয়াররা তারা কথা তুলছিলেন যে যারা হচ্ছে যোগ্য মানে আসলে পারফরমেন্স মানে মৌসুমে ভালো করেছে, পারফরমেন্স ভালো ছিল, বাট তারা হচ্ছে টিমে বা স্কোয়াডে কিন্তু তারা ছিল না। সো তারা যখনই এটা নিয়ে কথা বলেছিল তখনই হচ্ছে কিছু প্লেয়ারকে তারা হচ্ছে ওটা বলবো না যে পানিশমেন্ট বা হ্যাঁ ওটা হতে পারে পানিশমেন্ট আকারে তারা কিন্তু টিমের বাইরে ছিল, যার কারণে দেখা যায় যে আমরা বাকি যারা ছিলাম তারা কিন্তু একটা মনে আমরা আসি একটা স্বপ্ন নিয়ে, এখন যদি আমরা একটা বোর্ডের বিরুদ্ধেই চলে যাই তখন আলটিমেটলি মনের মধ্যে একটা ভয়ই থাকে যে আমি তো আর নেক্সট বছরে আমাকে আর এই ক্লাবই হোক বা ওই টিম থেকে তো আমি আর চান্স পাওয়ার আমার সুযোগটা থাকবে না। সো এই ভয়ে কিন্তু আসলে অনেকেই কথা বলে না, বা যারা এখনও আছেন তা অনেককেই আমরা দেখতে পাচ্ছি না। সো হয়তো এই ভয়েই অনেকে আসে না, বাট আসলে আমার কাছে মনে হচ্ছে এখানে ভয়ের কোনো কিছু নাই, হারানোরও কোনো কিছু নাই, যেটা দেশের জন্য ভালো হবে। কারণ একটা ক্রিকেট টিমটা হচ্ছে ছেলে টিমও যেমন দেশের জন্য গৌরব বয়ে আনে, মেয়ে ক্রিকেটটাও দেশের জন্য গৌরব বয়ে আনবে। সো যত্নশীল দুইটা মানে সাইডেরই হওয়া উচিত, মেয়েদের জন্যও হওয়া উচিত, ছেলেদের জন্যও হওয়া উচিত।